হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আপনারা সবাইকে দেখার আশা করি আপনারা সব ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পারা সকাল সকাল উঠতে তোরা লেট হয়ে গেছে আর সেরি খাইয়া ঘুমানির বাদে আর টাইম বোঝা গেছে না। প্রিন্সেস তাইদিন স্কুলে পাইতা 7টার সময় বাজি গেছে, 7:30 যাইতে 7টা বাজি গেছে। অত তোরা টাইমের মাঝে তেন বহুত মুশকিল সে তেন রেডি হয়েছেন আর হরু প্রিন্সেস রে আমি রেডি করিয়া দিলাম। হাজবেন্ড উঠছেন, তাই স্কুলে নিয়ে সারিয়া আইছেন, সারিয়া আইয়া তাই তানোর ডিউটি গেছেন গিয়া আর আমি আমার উঠিয়া হইলাম ঘুমাই। তোরা দি ঘুমাই ঘুমাই উঠলাম। আচ্ছা কথা কই, ছোট প্রিন্সেসেও বহুত দিগদার দিয়েছেন। তো 11টার সময় উঠছি, উঠিয়ে ঘরের সাফা করাত লাগলাম। তো রুম সাফা করে আইলাম কিচেনে, আর কিচেনে আইয়া তারপরে আপনারা দেখতে পারা কিচেনে আমি রাত্রে সেহেরি খাইয়া বর্তন সব ধুইয়া থই দিয়ে আমার কিচ্ছু থাকে না, আপনারা দেখতে পারা। আর আমার ঠেঙ্গের করে করে আসেন আমার প্রিন্সেস লগে লগে। আর কি রোজা আইসে থাকি তাই না আমার ওভার দিগদার দেন এনেল তাই না আমার কিচ্ছু করেন না, আছে করে বোঝা যায় না, একবারে দিগদার দিতা না। আর রোজা আইসে থাকি দেখতে পারা আপনারা আমি যতক্ষণ জায়গা দৌড়াই তাই না আমার লগে লগে আসয় না, আমার লগে লগে আমি ভিডিও করে তোরা ফাস্ট করে দিছি না, বহুত বেশি কাম আসলো আর বহুত লং ওই যাব টাইম, আপনারা দেখতে পাতা না। তো আপনারা দেখতে পারেন আমি রাইতে সেহরি খাইয়া বর্তন দইয়া তৈছি, আপনারা কিলা করেন জানি না, কমেন্টও জানাইবা। ইস্তার করিয়া তো সবে দইন, সবার জরুরত আছে, আবার দরকার পরে দইন। তার সেহরি খাওয়ার পরে আমি দইয়া রাখি দিয়ে আর সকালে উঠে আমার কিচেনে সাফ সুতরা থাকতো। তো বাসন টাসন দইয়া রাখলাম, দইয়া রাখার বাদে ওগুলো আর কি সকালে উঠিয়া ওগুন দইয়া রুম সাফা করিয়া এগুন সাইজিং করলাম, সাইজিং করে বর্তমান বাসন সব রাখি দিলাম। আপনারা কিলা করেন আপনারা আমারে কমেন্টও জানাইবা। তারপরে গাইজ দেখতে পারা আমার প্রিন্সে হাজবেন্ডে আসলে কালকে বুঝিয়া উজিয়া, তো আমি ওগুলো তোরা ডাব্বাত ভরে গ্যাস টেবলের ভিতরে রাখি দিয়ার তারপরে গরম নাই আজকে কিচ্ছু কিছু কিতা প্রিন্সেসে খাইতা তো জাল তো খাইতা না, কইলাম তোরা ডাইল আর বাসমতি চাউল আছে তোরা মিলাইয়া তান লাগে এক মুঠ ডাইল লইয়া তোরা খিচুড়ি বানাইয়া দিলাই তাই খাইবা। বাদেও কিন্তু খিচুড়ি বানাইলাম, গা গোসল দইয়া লাগি গেলাম ইস্তারর রান্না বাড়া করাত। তো আপনারা দেখতে পারা 3টা বাজি গেছে, কইলাম আবার সানা বইল বয়াইছি আর আবাদি রোজর লাখান আমি আন্ডার চপা বহুত ভাল লাগে, তো বানাইতে ডেইলি বানাই আর ডেইলি বনবো। আর আপনারা দোয়া করবা যে বানাইতে পারি। তার বাদে আপনারা দেখতে পারেন আমার আন্ডার চপ আর আলুর চপও বানাইছি, কিন্তু ফাইনালি লোক তো ক্রাঞ্চি হয়ে গেছে, টেস্টি টেস্টি। তো আজকে বিরিয়ানি পোলাও কিচ্ছু বানাইছি না, ইস্তার টাইম কইলাম আজকে তোরা আল্লাহ বানাই। আর রোজ একটা সামান খাইয়া আলসি লাগি যা, কইলাম রুটি বানাই দি। তো রুটি বানাইলাম, কইলাম শুকনা রুটি তো আমার প্রিন্সেস তাই খাইতে টান পাইবা আর বগর বাটারও শেষ হয়ে গেছে। তারপরে কইলাম তো আর তেল দি বানাই দি, তো রিফাইন দি বানাই দিছি। আপনারা দেখতে পারেন আমার রুটি তো খাস হয় না, আর মতলব আমি রুটি তো বালা করে বানাইতে জানিও না, মতলব আপনারা দেখতে পারা। তারপরে আমি লাগাই লিছিলাম আমার হাজবেন্ডের চপ্পল। তো আমার ছোট প্রিন্সেসে দেখতে পারা গাইস তাই আমার চপ্পল দুসরা রুম থেকে আনিয়া আমারে দিছন দিয়া তাই তানোর আব্বুর চপ্পল আমার ট্যাঙ্ক থেকে জুড়ে খান দিয়া খুলিয়া নিতরা। আপনারা দেখতে পারা আমি দেখিয়া শক হয়ে গেছি, তানোর বাপর চপ্পল তাই খুলিয়া নিরার লাগে আমি ভিডিও করলাম। আর আপনারা দেখতে পারা খার খার করে প্রিন্সেস থাকলে ইলা করইন, আর খার খার গুলো ছোট ছোট বাচ্চা থাকলে হলো আপনারা আমারে কমেন্টও জানাইবা। তারপরে লাগলাম আমি ইস্তার উস্তার করাত। তো দেখতে পারা হাজবেন্ড তো এখানে দুয়াত লাগি গেছেন, তো আমিও দুয়াত সরে গেলাম, আপনার দেখাইতে পারলাম না এখান। তো তারপরে দেখতে পারা ইস্তার শেষ আর আমি আইলাম এই কিচেন ইস্তারের টাইমে যতটুকু লেতরা হয়েছে আপনি দিনকুর সারা দেখছেন না, আপনারা আরো ইস্তারের পরে দেখতে পারা আইলাম ইস্তার উস্তার করা শেষ। ইস্তার করে 1 সেকেন্ড গাইজ আমি রেস্ট লই না, লাগলাম কিচেন সাফ সুতরা করাত। তো কিচেনের বর্তন বাসন সব আমি আগে ধুই লেছি আর সেটেল করা আর গ্যাস টেবুল গ্যাসের চুলায় তো বাপ ডাকে, আপনারা জানতে পাররা রোজার মাস আইছে তো 3 গুণা বেশি চলে। তার বাদে আমি গ্যাসটা বলে সাফা করলাম আর পুরা তেল তেল হয়ে গেছিল। তো তেলের সামান বেশিরভাগ বনে, তো তেল পুরা আঠা আঠা তেল তেল হয়ে যায় আর আমার ভাল লাগে না। তারপরে গ্যাস টেবুল সাফা করলাম, করিয়া লাগলাম কিচেন বর্তন বর্তন সাইজ করা ইস্তারার পরে দইয়া নিয়ে রাখছি বর্তন সব সাইজ করিয়া আবার সেম কাম আমি আব্বার করিয়া। তো আপনারা দেখতে পারেন আমি সারাদিন কোর মাঝে কতটুকু করতে লাগে আর পুরা আপনারা ইন্টারে দেখাইতে পারি না, যে পুরা দেখাইলে ভিডিও বেশি লং হয়ে যায় আর পারা যায় না তো কিছু করা। তো আপনারা দেখতে পারো আমি রোজা রাখিয়া যেন এতটুকু করিয়া ভিডিও গুলোর মাঝে ভয়েস দিয়ে আর আমার ভিডিও রে আপনারা স্কিপ করবা না প্লিজ, আপনারা আমার ভিডিও গো পুরা দেখবা, আমারও ভালো লাগবে। আমি এত মেহনত করি যে আপনারা সবাই আমার ভিডিও করে দেখেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্টও করবা। তো আপনারা দেখতে পারেন আমি আমার হাজবেন্ড চিকেন রাখি ডালিয়া রাখি দিছি মাইকার থেকে। তার বাদে গফুরার কিচেনের মাঝে বর্তন বাসন সব চিত্রাইয়া রাখা। অনেকে কিমান মনে মনে ভাববা এই ওয়াশিং মেশিন কিচেনে কিতা লাগে, কিচেন ওয়াশিং মেশিনের পিছনে ওয়াশিং মেশিনের পিছনে রাখা আছে অনেক বাথরুম, তারপরে বাথরুমও রাখা পাইতো না, বাচ্চা তো ছোট ছোট, তার লাগি মানে আমি জখর দিলাম। তো চিকেন দইয়া রাখছি, তারপরে খাটিলে আর আমি অনেক পেঁয়াজ, তো আপনারা দেখতে পারা টমেটোরও খাটিয়া রাখছি, পেঁয়াজও খাটিলে আর দেখতে পারবা। তো আদা রসুন সব তো আমি ফিসিয়া রাখি দিই রোজা আইলে। তারপরে চিকেন বানানি বয়াই দিলাম।
তো আপনারা দেখতে পারো আপনারা কিলা করুন আর আজকের ইস্তার আপনারা কিলা করছেন কিতা দিয়ে করছেন কমেন্টও জানাইবা। তারপরে হাজবেন্ডে আমার তোরা পানি উনি ফিল্টার করিয়া হেল্প করে দিছেন। তো আমি লাগিলাম আমার রান্না বাড়া সেহরির লাগিয়া আর রোজ মাছ মাংস খাইয়া গা জালছি লাগি গেছে আপনারা জানতে পাররা। আর ভাবলাম আজকে উড়ি আছে সিম হইলে তো অনেকে বুঝতা না তার বাদে হইলাম উড়ি। তো উড়ি হইলে তো বহুত সিলটি ভাইয়েরা বোনেরা সিলটি বয়স দিয়ার তো সিলটি হইমলা আর কিছু কিছু আমার বয়স মাঝে তোরা মিস্টেক হয়ে যায় আপনারা হইতে পারবা।